জীবনে বহুবার আমাকে দেখেছো, এভাবে তো দেখোনি। আগে তো কখনো বউয়ের সাথে দেখিনি। একজন পুরুষ না দুইবার তার প্রেমিকাকে দেখে পাগলের মতো হয়ে যায়। বিশেষ করো পৃথিবীর কোনো মেয়েকে এই শাড়িতে এত সুন্দর দেখাতাম। কাজী অফিসের কাজই তো আমার থাক না, আমার জন্য পয়সা থাকবে, টাইম শেষ হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি চল। জীবনে কখনো তোমাকে কষ্ট দিয়েছি? না বাবা। যেইটা মনে হয়েছে তোমার জন্য সেইটাই আমি তোমার জন্য নিয়ে এসেছি। কখনো টাকার দিকে তাকাই। বাবা আমার জন্য হাবিবি সেরা, বিশ্বাস করো, ও খুব ভালো ছেলে। বাস্তবতা, সিনেমা, নাটক এক না। বাস্তব জীবনে বাঁচতে হলে টাকা লাগে। হাবিব স্টুডেন্ট, কিন্তু সে এই বয়সে ফ্রিল্যান্সিং করে লাখ টাকার উপর আয় করে। টাকা পয়সাটাই এখানে সব কিছু নয়। আমি যে ছেলের সাথে তোমার বিয়ে ঠিক করেছি, তাকে বিয়ে করলে আমার ব্যবসায় হেল্প হবে। আমি যদি আজকে এখান থেকে একা ফিরি, তাহলে প্রথম কাজটা কি করব জানো? আমি গিয়েই তোমার মাকে ডিভোর্স দিব। এই শাড়িটা আমি সারা জীবন আমার কাছে রাখতে চেয়েছিলাম, কিন্তু আমি পারলাম না। আই এম সরি। তোমার বাবা এসে তোমাকে কি বলছে, তুমি কেন চলে যেতে চাচ্ছ, আমি কিছুই জানি না। আমি জাস্ট একটা জিনিস জানি, যে চলে যেতে চায় তাকে জোর করে আটকাতে হয়। মাফ করে দিও। Yes, আমি তোমাকে শেষবারের মতো একটু জড়িয়ে ধরতে চাই। এটা করো না প্লিজ, আমার ভিতরে কত আরো বেড়ে যাবে। মেয়েদের জীবনটা না এত সহজ না। এই কথাটা আগে মাথায় ছিল না তোমার? এই কথাটা আগে মাথায় ছিল না, তাহলে তো আজকে জীবনটা সহজ হয়ে যেত, তাই না? তোমার বাবা যখন বলেছিলেন উনি কোনোভাবে আমাদের বিয়ে মেনে নেবেন, আমি কি জোর করেছিলাম? আমি তো তখনই বলেছিলাম যে প্রয়োজন নেই, পালাতে হবে। কে বলেছিল তোমার? নিজে প্ল্যান করে তুমি পালাবা। আমার বিয়ের দিন এসে আবার তুমি প্ল্যান করতেছো তুমি আমাকে ছেড়ে চলে যাবা। তুমি না চলে যাও, এটা তোমার জন্য ভালো, আমি বলতেছি। হ্যালো আরমান, আজকে আমাদের একটা স্পেশাল ডে, ম্যারেজ ডে। তুমি কি আজকেও আসবে না? ম্যারেজ ডে কি হয়েছে? হ্যাঁ, তোমাকে না সকালবেলা ফোন দিয়ে বললাম আমার একটা গুরুত্বপূর্ণ মিটিং আছে, নাও আসতে পারি। মেয়ের নাম কি রেখেছো? সোনারা। মেয়েটা দেখতে যেমন সুন্দর তেমন তার নামটাও। তোমার মেয়ের বয়স কত? 8 বছর। আমার বিয়ে হয়েছে 7 বছর, তোমার মেয়ের বয়স 8 বছর। আমার ভালোবাসা পাখিদের ভালোবাসা আমাকে মিথ্যা, আমার ভালোবাসা মিথ্যে ছিল, কিন্তু তুমি চলে গিয়েছিলে। অসমাপ্ত গল্পের খলনায়িকা আমি। এই তো আমার লক্ষ্মী। আমি জানতাম তুই তোর বাবাকে অনেক ভালোবাসিস। এখন যাও, সুন্দর মতো ওই ছেলেটার কাছ থেকে বিদায় নিয়ে এসো। বাবা একটা কথা, তুমি আমাকে ম্যানিপুলেট করার চেষ্টা করেছি।